শুরু হবে মৌলানা আবুল কালাম আজাদকে নিয়ে। শুরু করছি। মহিউদ্দিন আহমদ বিন খায়রুদ্দিন আল মাশহুর বেলাকাবে আবুল কালাম আজাদ, মানে এর নাম হচ্ছে মহিউদ্দিন আহমদ, পিতার নাম খায়রুদ্দিন, আবুল কালাম আজাদ এই উপাধিতে এই পরিচিত লাভ করেছে। মানে মানুষ মহিউদ্দিন আহমদ বিন খায়রুদ্দিন এই নামটা যতটা জানে তার চাইতে বেশি জানে আবুল কালাম আজাদ এই নামটা। জন্মগ্রহণ করে 1888 খ্রিস্টাব্দে, সেই অনুযায়ী হিজরি হবে 1306 হিজরি, আর মৃত্যুবরণ করে 22শে ফেব্রুয়ারি 1958 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। 1958 খ্রিস্টাব্দের 22শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করে। সেই অনুযায়ী হিজরি হচ্ছে 1377 হিজরির 3 শাবান। ওয়াকাদ আখাদা কুনিয়াতান আবুল কালাম লিকাউনিহি খাতিবান বারিআন, এবং সে তার কুনিয়াত পড়ে আবুল কালাম কেন, লিকাউনিহি খাতিবান বারিআন, মানে একজন অসাধারণ বক্তা ছিলেন তাই। ওয়া আম্মা কালিমাতু আজাদ ফাতানি ফিল লুগাতিল উর্দুবিয়া, এই আজাদ শব্দটা মানে উর্দু ভাষায় আজাদ বলা হয়, কিন্তু এর আরবি আল হুর। হুর শব্দের উর্দু অর্থ হচ্ছে আজাদ, মানে স্বাধীন যেটা। ইয়ানহাদিরু আবুল কালাম মিন উসরাতিন আফগানিয়াতিন, আবুল কালাম আজাদ আফগানি পরিবারের সঙ্গে সম্পৃক্ত। মানে ইয়ানহাদিরু আবুল কালাম মিন উসরাতিন আফগানিয়া, এর আসল পরিবার ছিল আফগানি, মানে আফগানিস্তানের। তার পূর্বপুরুষরা ছিল আফগানিস্তানের, তার মানে সে আফগানি পরিবার থেকে বিলং করে। হাজারাত ইলাল হিন্দ ফি জামানে ইমারাতুর বাবার, হিজরত করে বা স্থানান্তরিত হয়েছে হিন্দুস্তানে ফি জামানে ইমারাতুর বাবার, সম্রাট বাবরের যুগে হিন্দুস্তানে হিজরত করে। মুআসসিসুদ দাওলাতিল মোগলিয়া, মোগল এই সাম্রাজ্যের এই প্রতিষ্ঠাতা, ফিল হিন্দ হিন্দুস্তানে, সানাতা 1526 খ্রিস্টাব্দে। আর মোগল সাম্রাজ্যটা শুরু হয় 1526 খ্রিস্টাব্দ থেকে, সেই অনুযায়ী 932 হিজরি হচ্ছে। কানা আউয়ালু ওয়াজিরিন লিত্তালিমি ফিল হিন্দ বাদাল ইস্তেকলাল, মানে স্বাধীনতার পর, বাদাল ইস্তেকলাল মানে স্বাধীনতার পর হিন্দুস্তানে সর্বপ্রথম শিক্ষামন্ত্রী হন। ওয়াজিরুল তালিম মানে শিক্ষামন্ত্রী, স্বাধীনতার পর প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ। আল্লাফ আল আদিদা মিনাল কুতুব, তিনি অনেক গ্রন্থ রচনা করেন। আহাম্মুহা তাফসিরুল লিল কোরআন, তার গুরুত্বপূর্ণ মানে বই হচ্ছে তাফসিরে কোরআন বিল লুগাতিল উর্দুবিয়া, আর এটা উর্দু ভাষায় লিখেছেন। তার গুরুত্বপূর্ণ একটা তাফসির যেটা উর্দু ভাষায় লিখেছেন। বিল ইজাফাতে ইলা দিরাসাতিন আমিকাতিন লিতাহদিদি শাখসিয়াতিল যুলকারনাইন, এছাড়াও তিনি ইলা দিরাসাতিন আমিকাতিন মানে গভীর গবেষণা করেছেন। তাফসিরুল কোরআন ছাড়াও, এটা তো তাফসির কোরআন উর্দুতে লিখেছেন, এছাড়াও ইলা দিরাসাতিন আমিকা মানে গভীর গবেষণা করেছেন। লিতাহদিদি শাখসিয়াতি জিলকারনাইন হবে জিলকারনাইন, হ্যাঁ। তো জুলকারনাইনের ব্যক্তিত্বের উপর তিনি গবেষণা করেছেন। জুলকারনাইন যার মাশহুর সবাই চেনে, জুলকারনাইন, তাকে নিয়ে তিনি গবেষণা করেছেন। উলিদা ফি মাক্কাতাল মুকাররামাতি সানাতা 1888, মক্কা মুকাররামাতে তিনি জন্মগ্রহণ করেন 1888 খ্রিস্টাব্দে। সুম্মা রাজা ওয়ালিদুহু ইলাল হিন্দ, তারপর তার পিতা হিন্দুস্তানে চলে আসে। তার মানে তার পূর্বপুরুষরা আফগানিস্তান থেকে ভারতে এসেছিল,
ভারত থেকে তার বাপ বা দাদা তারা সৌদিতে চলে যায় এবং সেখানেই আবুল কালাম আজাদ জন্মগ্রহণ করেন। তারপরে সৌদি থেকে আবার পুনরায় ভারতে ফিরে আসেন আবুল কালাম আজাদ এবং তার পিতা। সুম্মা রাজা ওয়ালিদহু ইলাল হিন্দ, তার পিতা হিন্দুস্তানে ফিরে আসেন। ওয়াহুয়া লা ইয়াসালু তিফলান, আর সেই সময় আবুল কালাম আজাদ ছোটই ছিলেন। ফাতালাক্কা তালিমাহু ওয়া তারবিয়াতাহুল উলা ফিহা, আর সেখানেই তার প্রাথমিক লালন পালন ও শিক্ষা গ্রহণ করেন। শিক্ষা গ্রহণ এবং লালন পালন হয় সেখানেই, বলতে প্রাথমিক যেটা সেটা হচ্ছে সৌদিতে, মক্কা মুকাররমাতে। ওয়া তারাব্বা তারবিয়াতান সুফিয়াতান, এবং তিনি সুফি ধারায় আদর্শে লালিত হন। ওয়া আতকানাল ইনজিলিজিয়াতা ওয়াল ফারসিয়াতা বিল ইজাফা ইলাল উর্দিয়া ওয়াল আরাবিয়া, তিনি আতকানা তিনি দক্ষতা অর্জন করেন ইংরেজি, ফার্সি, বিল ইজাফা, এছাড়াও উর্দু, আরবি এই সমস্ত ভাষার উপর বা এই সমস্ত ভাষার উপর তিনি দক্ষতা অর্জন করেন। ওয়াকাত তাআসারা বিরাশিদ রেজা, এবং রশিদ রেজার চিন্তাধারায় তিনি প্রভাবিত হন। রশিদ রেজা বলতে এটাও তো একজন সিলেবাসে থাকে, মাদ্রাসা সার্ভিস কমিশনের সিলেবাসে। হ্যাঁ, তাফসিরে মানারের এই লেখক 1865 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং 1935 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। এটাও একটা গুরুত্বপূর্ণ, এরও টপিক আছে মাদ্রাসা সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশনে এর নিয়ে পড়ানো হয়। কামা বেরেহলাতিন বাইনা আমাই 1908 আর 1912, তিনি একটি সফর করেন। কামা বেরেহলাতিন বাইনা আমাই, তিনি একটি সফর করেন 1908 থেকে 1912 মধ্যে। এই সময়টা তিনি সফর করেন, 4 বছর তিনি সফর করেন। ইলা জামিই বিলাদিশ শারকিল আওসাতিল ইসলামিয়া, ইসলামী মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো। ইসলামী মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ বলতে ওই সৌদি আরব, তারপরে সিরিয়া, জর্ডান, লেবানন, কিছু তুরস্ক, এই সমস্ত এলাকাগুলা, এগুলাকে বলা হয় মধ্যপ্রাচ্য। এই সমস্ত জায়গাগুলোতে তিনি সফর করেন। আল্লাতি কানাত তাবিআতান ইয়াওমা যাকা, সেই সময় অধীনস্থ ছিল, তাবিআতান অধীনস্থ ছিল সেই সময় এই এলাকাগুলো লিদাউলাতুল উসমানিয়া, ওসমানী রাষ্ট্রের। ওই সমস্ত এলাকাগুলো সেই সময় উসমানী রাষ্ট্রের অধীনস্থ ছিল। ফাকাদা জামিআ যালিকা আমা 1908 এ বাগদাদ, তিনি বাগদাদে পুরো সময়টা 1908 এই বছর এই সালটা পুরোটাই তিনি বাগদাদে পার করেন, বাগদাদে অতিবাহিত করেন এই 1908 সালটা। মোতারাদ্দিদান আলা মাজলিসি আলী আল আলুসি, এবং মোতারাদ্দিদান যাতায়াত করতেন আলা মাজলিসি আলী আল আলুসি। আলী আল আলুসি একটা লোকের নাম, এর মজলিসে তিনি যাতায়াত করতেন। ওয়ালতাকা বাগদাদে থাকতে বাগদাদে আবুল কালাম আজাদ 1908 সালটা পুরোটাই কম বেশি পুরো সালটাই বাগদাদেই ছিলেন, আর ও সেখানেই আলী আল আলুসি নামক একটা লোকের মজলিসে সভায় তিনি যাতায়াত করতেন, যেতেন। ওয়ালতাকাল মুস্তাশরিকুল ফ্রান্সি আল কবির, মহান ফরাসি প্রাচ্যবিদ এর সঙ্গে আলতাকা সাক্ষাৎ করেন। প্রাচ্য ফরাসি মুস্তাশরিক বলতে প্রাচ্যবিদ বলতে ওই এলাকা নিয়ে বা তাদের ভাষা, তাদের সংস্কৃতি নিয়ে যারা গবেষণা করে তাদেরকে মুস্তাশরিক বলে, প্রাচ্যবিদ। ওই ফরাসি প্রাচ্যবিদের সঙ্গে সেখানে সাক্ষাৎ করে। তার নাম হচ্ছে লুইস মাসিনিউন লোকটার নাম, যে ফ্রান্সি প্রাচ্যবিদ, তার নাম হচ্ছে লুইস মাসিনিউন হুনাকা। তাহলে এখানে দুটো কথা উল্লেখ হলো যে 1908 সালে, দুটো কথা 3টা কথা বেরোচ্ছে। 1908 সালে বাগদাদে পুরো সময়টা অতিবাহিত করেন, সেখানে 2টা কাজ করেন।
বাগদাদে থাকাকালীন আলী আল আলুসির মজলিসে যাতায়াত করতেন আরেকটা হচ্ছে যে ফরাসি প্রাচ্যবিদ লুইস মাসিউন নামক একটা লোকের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে, আর সাক্ষাৎ করেন তার সঙ্গে কিছু জ্ঞান অর্জনও করেন। কানাত কাহিরাতুল কানাত কাহিরাতুল মাহাত্তাত তালিয়াত আলী বাগদাদ ফি রিহলাতি আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদের সফরে বাগদাদের পর আল মাহাত্তাত তালিয়া পরবর্তী গন্তব্য ছিল আল কাহিরা। মানে তিনি বাগদাদে 1908 সালে তিনি ছিলেন, সেখানের পরে আল মাহাত্তাত তালিয়া মানে পরবর্তী গন্তব্য তিনি কাহেরা ছিল, তার মানে এখন তিনি কাহেরা যাবেন। ওয়াক্তা আনশা মুহাম্মদ আবদুহু বিহা কুল্লিয়াতা দারুল উলুম। মানে ওই সময় মোহাম্মদ আবদুহু, মানে ইনি তো মিশরের একজন বিখ্যাত লোক, সকলেই চেনেন মোহাম্মদ আবদুহু। এই মোহাম্মদ আবদুহু সেই সময় দারুল উলুম মানে কলেজ কুল্লিয়া দারুল উলুম প্রতিষ্ঠা করেন সেখানে, মানে মিশরে। সে সময় তো না, আসলে সে সময় কেমন হয়, 1908 সালের পর আবুল কালাম আজাদ মিশরে যান। আর 1908 সালে তো মোহাম্মদ আবদুহু তো বেঁচে থাকেন না, কারণ মোহাম্মদ আবদুহু 1905 সালেই মৃত্যুবরণ করেছেন। 1849 সালে জন্ম আর 1905 সালে মৃত্যু, তার মানে 5 সালে মৃত্যু। আর আবুল কালাম আজাদ যাচ্ছেন সেখানে 1908 সালের পর, তার মানে সেই সময়গুলোতে, মানে ওই 1-2-4 বছরের মধ্যে ওই সময় মোহাম্মদ আবদুহু কুল্লিয়াতে দারুল উলুম সেখানে মানে তৈরি করেন। কারাদ্দি ফেলিন আলা নাজআতিল মুহাফাজাতিল মুতাশাদ্দিদা, মানে কঠোর রক্ষণশীল প্রবণতার বিরুদ্ধে এই প্রক্রিয়াটা ছিল, এই কাজটা ছিল। কেন মোহাম্মদ আবদুহু এই কুল্লিয়া দারুল উলুম তৈরি করলেন? কারণ আলা নাজআতিল মুহাফাজাতিল মুতাশাদ্দিদা, মানে কঠোর রক্ষণশীল প্রবণতার বিরুদ্ধে এই প্রক্রিয়াটা, এই কাজটা মোহাম্মদ আবদুহু করলেন। তার মানে সেখানে আসলে পুরো লাইনটা পড়লে বুঝে যাবে যে আল্লাতি নামাত বেকুয়াতি দাখিলি আজহার শরীফের ভিতরে, মানে আজহার বিশ্ববিদ্যালয়, এই যে মোহাম্মদ আবদুহু যে কুল্লিয়া দারুল উলুম তৈরি করেছেন, ওটা আজহার বিশ্ববিদ্যালয়েরই পাশে, ওখানেই তিনি এটা তৈরি করেছিলেন। কেন? এই জন্য যে আজহার বিশ্ববিদ্যালয়ের ভিতরে আজহার বিশ্ববিদ্যালয়ের ভিতরে মানে শক্তভাবে বেড়ে উঠছিল এই কঠোর রক্ষণশীল প্রবণতাটা, শক্তভাবে বেড়ে উঠছিল। তার মানে বলতে চাচ্ছে যে আজহার বিশ্ববিদ্যালয়ে যে পঠন পাঠন, যে নিয়ম কানুন ইত্যাদি জিনিসগুলো, সেগুলো আগের নিয়মেই তারা চালাতে চাচ্ছিল, কিন্তু মোহাম্মদ আবদুহু সেই জিনিসটাকে একটু উন্নতি করার চিন্তা ভাবনা করছেন, যে না, এখন আধুনিক যুগ, পড়াশোনার নিয়ম কানুনগুলো একটু আধুনিকভাবে হওয়ার দরকার, এই জিনিসটাকে জোর দিচ্ছিলেন মোহাম্মদ আবদুহু। কিন্তু আজহার বিশ্ববিদ্যালয়ের যারা আর দায়িত্বে আছেন তারা চাচ্ছিলেন যে না, সেটারই উপর থাক, যে নিয়মে চলছে আগের নিয়মে, সেটারই উপর তারা মানে জোর দিচ্ছিল, ওটার উপর থাকতে ছিল। ওটাই বলছে যে কারাদ্দি ফেলিন, এই প্রতিক্রিয়াটা ছিল আলা নাজআতুল মুহাফিজাতুল মুতাশাদ্দিদা, কঠোর রক্ষণশীল প্রবণতার বিরুদ্ধে এটা ছিল। আল্লাতি নামাত বেকুওয়াতি দাখিল আজহার, যা আজহার বিশ্ববিদ্যালয়ের ভিতরে শক্তভাবে বেড়ে উঠছিল। ফাফি তিলকাল আসনা, সে সময় বাদা আবুল কালাম আজাদ ইজরি ইত্তাসালাতিহিল মুআসসাআতি, সে সময় মানে ওই মানে 1909 সালের দিকে, মানে যখন কায়রাতে যান, সেই সময় আবুল কালাম আজাদ শুরু করলেন, আবুল কালাম আজাদ ইজরি ইত্তাসালাতিহিল মুআসসাআতা, মানে তিনি বিস্তৃতি যোগাযোগ শুরু করলেন, মানে তার যোগাযোগ শুরু করলেন, বিস্তৃতি মানে এলাকা জুড়ে যেন তার যোগাযোগটা থাকে, সেটার কাজ তিনি শুরু করলেন। মা আজাই সাওরাতি তুর্কিয়াল ফাতাত, মানে তুর্কিয়া ফাতাত আন্দোলনের সদস্যদের সঙ্গে,
তুর্কি আল ফাতাত আন্দোলনের সদস্যদের সঙ্গে তিনি যোগাযোগ করলেন, মানে যোগাযোগটা যেন বিস্তৃত হয় এটা চেষ্টা করলেন। আল মাউজুদিন বিল কাহেরা, তখন মানে কাহেরাতে অবস্থানরত ছিল। কেন এটা করছিলেন? লে ইসরাফি আলা মোজাল্লাতাই, দুইটি পত্রিকার তত্ত্বাবধানের জন্য, নেগরানির জন্য, মানে যেটা ভালো করে হয়। দুইটা পত্রিকা, কি কি দুইটা পত্রিকা? একটা হচ্ছে মিজান আর একটা হচ্ছে তুর্ক। এই দুটাই ছিল সে সময় লিসান আল হারকাতি ফি মিসরি আনাজাকা, সে সময় মিশরের আন্দোলনের মুখপাত্র ছিল এই দুটাই, মিজান আর তুর্ক। এই দুটা মোজাল্লা, এই দুটা পত্রিকা মানে আন্দোলনের মুখপাত্র ছিল, আর এদেরকে আন্দোলনের মুখপাত্র বলা হয় এই দুটা পত্রিকাকে। আর এই দুটা পত্রিকা যেন ভালোভাবে কাজ হয় সেই জন্য তিনি ওই তুর্কি আল ফাতাত আন্দোলনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছেন। তার মানে প্রচার প্রসারটা যেন বিস্তৃত হয় যোগাযোগটা, সেই জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। সুম্মার তাহালা বাদা দালিক ইলা কুল্লিন মিন তুর্কিয়া ওয়া সুরিয়া ওয়া বারিস। তারপর তিনি সফর করেন বাদা জালিক, মানে এরপরে সফর করেন ইলা কুল্লিমিন তুর্কিয়া, তুর্কিতে সফর করেন, সুরিয়াতে সফর করেন মানে সিরিয়াতে, প্যারিসে সফর করেন। বাইনামা হুয়া আজিমুন আলা সাফার ইলা লন্ডন, যখন তিনি লন্ডনে সফরের প্রস্তুতি নিচ্ছিলেন, তো তুফিয়া আবুহু ফুজআতান, তখন তার বাপ হঠাৎ মৃত্যুবরণ করলেন 1912 খ্রিস্টাব্দে। মানে তিনি ওই তুর্কি, সুরিয়া, প্যারিস এই সমস্ত এলাকাতে ছিলেন। সেখান থেকে তিনি যখন লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক ওই সময় তার বাবার মৃত্যুর খবর আসলো 1912 সালে। ফাআদা ইলাল হিন্দ মাররাতান উখরা, আবার তিনি ওই সুরিয়া, প্যারিস, তুর্কি এখানে যেখানেই থাক ওগুলার কোনো একটা জায়গাতে ছিলেন, সেখান থেকে লন্ডনে না গিয়ে তিনি ভারতে ফিরে চলে আসলেন। ফাআদা ইলাল হিন্দ মাররাতান উখরা, আবার তিনি ভারতে ফিরে আসলেন। আনশা মৌলানা আবুল কালাম মজাল্লাতিন মুখতালিফাতান বিল লুগাতিল উর্দিয়া। মৌলানা আবুল কালাম আজাদ বিভিন্ন ধরনের পত্রিকা প্রতিষ্ঠা করেন উর্দু ভাষায়, বিল লুগাতিল উর্দিয়া উর্দু ভাষায়। সুম্মা বিল লুগাতিল আরাবিয়া, তারপরে আরবি ভাষাও তিনি পত্রিকা প্রতিষ্ঠা করেন। আউয়ালু মাজাল্লাতিন, সর্বপ্রথম যে মাজাল্লা তিনি প্রতিষ্ঠা করেছেন নাইরাঙ্গে আলাম। সর্বপ্রথম তার মাজাল্লার নাম, তার পত্রিকার নাম হচ্ছে নাইরাঙ্গে আলাম বিল লুগাতিল উর্দিয়া, আর সেটা নাইরাঙ্গে আলামটা ছিল উর্দু ভাষায়। আর 1989 খ্রিস্টাব্দে, 1989 বলছি, এটা কত 1999 খ্রিস্টাব্দে, তার মানে তার বয়স কত হবে? 11 বছর বয়স। সে সময় 1899 স্যার, 1899, হ্যাঁ 1899, হ্যাঁ 1899 ও 1888 জন্ম, এবং 1899-তে নাইরাঙ্গে আলাম পত্রিকাটি তিনি প্রতিষ্ঠা করেন। তার মানে তখন তার 11 বছর বয়স। বিল মাদিনাতে কলকাতা, আর এটা কোথায়? প্রথম যে পত্রিকাটা তিনি প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে বেমাদিনাতে কলকাতায়, মানে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায়। সুম্মা আনশা মোজাল্লাতা মিফতাহ, তারপরে তিনি নাইরাঙ্গে আলামের পর আল মিফতাহ নামক একটা পত্রিকা প্রতিষ্ঠা করেন, বের করেন। কথা আসছে না? এবার শুনতে পাচ্ছেন? স্যার ডিস্টার্ব করছে আজকে একটু নেটওয়ার্কের লাগি। নেটওয়ার্কে ডিস্টার্ব করছে। আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার স্পষ্ট কথা আসে না আজকে, কি ব্যাপার? ক্লিয়ার বুঝতে পারা যাচ্ছে না? না স্যার। আর কারো কেউ কি এরকম আছেন যে মানে শুনতে পাচ্ছেন স্পষ্ট? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু আগে একটু কাটা আসছিল, ডিস্টার্ব করছে, মানে কথাটা সম্পূর্ণটা আসছে না আগে। আচ্ছা ঠিক আছে, পরে বলবেন কোন জায়গাতে অসুবিধা ছিল, ওটা বলে দেবো পরে। ঠিক আছে। এখন তো পাওয়া যাচ্ছে স্যার, কিছু মাঝে মধ্যে কেটে আসছে। ঠিক আছে, এটা তো নেটওয়ার্ক, এটা তো আমার হাতে নাই এই বিষয়টা।
হুম। তারপরে কি হলো, মৌলানা আবুল কালাম আজাদ বিভিন্ন ধরনের পত্রিকা প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ এখন শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, উর্দু ভাষায়, হ্যাঁ আরবি ভাষায়। সর্বপ্রথম তিনি যে পত্রিকাটি প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে নায়রাঙ্গে আলাম, উর্দুতে 1899 খ্রিস্টাব্দে কলকাতা শহরে। তারপরে মানে দ্বিতীয়তে যেই পত্রিকাটা তিনি প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে আল মিফতাহ, এটাও উর্দু ভাষায়, এটাও কলকাতায় 1901 খ্রিস্টাব্দে। তার মানে তার 2 বছর পর। প্রথমটা হচ্ছে 1899, দ্বিতীয়টা হচ্ছে 1901 খ্রিস্টাব্দে। শুনতে পাচ্ছেন না অসুবিধা হচ্ছে? হ্যালো। স্যার এখন পাচ্ছি স্যার, হ্যাঁ এখন ঠিক আছে। পাওয়া যাচ্ছে। হ্যাঁ এখন স্পষ্ট আসছে। ঠিক আছে। তাহলে দুটা হলো লাম তাসদুর লেমুদ্দাতিন, মানে বেশি সময় ধরে এই সমস্ত পত্রিকাগুলা প্রকাশিত হয়নি। লাম তাসদুর লেমুদ্দা, বেশি সময় ধরে প্রকাশিত হয়নি। ইল্লা ওয়ান তাওয়াক্কাফাত, অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে গেছিল। এই দুটাই মানে নায়রাঙ্গে আলাম আর আল মিফতাহ, এই দুটাই অল্প কিছুদিন প্রকাশিত হওয়ার পর এগুলো বন্ধ হয়ে গেছিল। সুম্মা তাওয়াল্লা রিয়াসাত তাহরির মাজাল্লাতে আহসানুল আখবার, তারপর তিনি আহসানুল আখবার নামক একটা পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। কার কথা, যখন কথা বলবেন তখন মানে মাইক্রোফোনটা অন করবেন, না তো মিউট করেন, আওয়াজ আসছে। হ্যাঁ, তো কোথায় গেল? সুম্মা তাওয়াল্লা রিয়াসাত তাহরিরি মাজাল্লাতি আহসানুল আখবার, মানে আহসানুল আখবার এটা একটা পত্রিকা, এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন ওই দুটা কাজের পর। মানে নায়রাঙ্গে আলাম আর মিফতা এই দুটা কাজের পর তিনি আহসানুল আখবার মজাল্লাতে, এটা তার না, ওই দুটা নায়রাঙ্গে আলাম এবং মিফতা এই দুটা আবুল কালাম আজাদের তৈরি করা পত্রিকা, কিন্তু আহসানুল আখবারটা এটা আবুল কালাম আজাদ না, আবুল কালাম আজাদ এটার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন ফিসানাতে 1902 খ্রিস্টাব্দে। কার আওয়াজ মিউট করে দেন মৌলানা ইত্তেফাক সাহেব। তারপরে 1902 সালে আহসানুল আখবারে সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। ওয়াতালাত হুমা মাজাল্লাতা লিসান সিদক, তারপরে এই দুটার বলতে নায়রাঙ্গে আলাম আর মিফতা, এই দুটার পরে তিনি আরও একটি মাজাল্লা প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে লিসান আর সিদক। কোনো জায়গাতে লিসান শুধু নাম পাওয়া যায়, কিন্তু লিসান আর সিদক নাম আর এই মাজাল্লাটার। ফাহাদিল মাজাল্লা, এই মাজাল্লাটা ওয়াইন তাওয়াক্কাফাত বাদা মাসাদারাত মিন 1903 ইলা 1905, মানে এই লিসান ও সিদক এই মাজাল্লাটাও বন্ধ হয়ে যায়। এটা প্রকাশিত হয় 1903 থেকে 1905 পর্যন্ত। 1903 থেকে 1905 পর্যন্ত লিসান আর সিদক মাজাল্লাটা প্রকাশিত হয়, মানে 2 বছর, তারপর বন্ধ হয়ে যায়। ওয়াসারাদাল্লাহ আশারাত আদাদ, আর সংখ্যায় মানে 10টার মতো প্রকাশিত হয়েছে এই লিসান আর সিদক থেকে। ওয়ালাকিন্নাহা হাজ্জাত দুনিয়া আস-সাহাফা, লাকিন্নাহা কিন্তু হাজ্জাত দুনিয়া আস-সাফাহা, দুনিয়া আস-সাফাহা শব্দের অর্থ হচ্ছে সাংবাদিকতার জগৎ। দুনিয়া সাফাহা মানে সাংবাদিকতার জগৎ, হাজ্জাত মানে আলোড়ন সৃষ্টি করেছে, হ্যাঁ, তো হাজ্জাত মানে হিলিয়ে দেওয়া, এখানে আলোড়ন সৃষ্টি করা। ওয়ালাকিন্না হাজ্জাত দুনিয়া সাফাহা, কিন্তু সে সাংবাদিকতার জগতে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে, মানে ওই মানে পত্রিকাগুলোর জন্য সব জায়গাতে সবার মুখে মুখে আবুল কালাম আজাদের নাম। ওয়াসুমিয়া সাদাহা, এবং সারা বিশ্বে গুঞ্জে উঠেছে, মানে ধ্বনি গুঞ্জে উঠেছে, মানে প্রতিধ্বনি শুরু হয়েছে, শোনা যাচ্ছে। আলাম ফিল আলাম, সারা বিশ্বে তার সাদা বলতে প্রতিধ্বনি, ধ্বনি বলতে গুঞ্জ, যেটা আওয়াজ কানে কানে পৌঁছানো, সারা বিশ্বে পৌঁছে গেছে। ওয়া আতারাফাল উদাবা ওয়া সাহাফিয়ুন,
আর সাহাফিউন বলতে সাংবাদিক, ওদাবা, সাহিত্যিকরা তার প্রতিভাকে স্বীকার করে নিয়েছে, এতারফা মেনে নিয়েছে, মানে তার প্রতিভাকে স্বীকার করে নিয়েছে। কামা তাসরা বিহিল আদিব, যেরকম প্রভাবিত হয়েছে তার কাজকর্ম দেখে আদিব শায়ের আলতাফ হোসেন হালি, এই ওস্তাদ শিবলি নোমানি, এই শিবলি নোমানি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের মানে থিওলজি সাবজেক্টে এই শিবলি নোমানিও আছে, এই তারপরে মৌলানা ওয়াহিদুদ্দিন সালিম চিশতি, এই এরা তিনজনই প্রভাবিত হয়েছে আবুল কালাম আজাদের কাজে, তার এই পত্রিকা কাজে বলতে ওই পত্রিকার লেখালেখি। কানু ফি হায়রাতিন ওয়া দাহাশাতিন, তারা সবাই বিস্ময় ও আশ্চর্য হয়ে যায় সকলেই। ওয়া ইলতাহাকা বিমুজাল্লাতিন আন-নাদওয়া আস-সাদিরা মিন মাদিনাতি লখনৌ, তারপরে তিনি যুক্ত হন নাদুয়া পত্রিকায়, নাদুয়া নামক পত্রিকায় তারপর তিনি যুক্ত হন। আর সাদেরা মিন মাদিনাতি লখনৌ, যেটা প্রকাশিত হতো লখনৌ শহর থেকে। ওয়াদালিকা মিন অক্টোবর, আর এটা 1905 সালের অক্টোবর থেকে মার্চ মাসের মানে 1906 সালের মার্চ মাস পর্যন্ত এটা প্রকাশিত হচ্ছিল। তারপরে ওয়াসাসা সাহিফা আল ওয়াকিল, তাহলে নাদুয়াটা তার নিজের না, এবার আল ওয়াকিল এই পত্রিকাটা, এই সংবাদপত্রটা এটা হচ্ছে ওর নিজের। আসাসা মানে প্রতিষ্ঠা করেছে সাহিফাতা আল ওয়াকিল, ওয়াকিল নামক একটা সংবাদপত্র মিন অমৃতসর ফি সানাতে 1906 খ্রিস্টাব্দে অমৃতসর এটা পাঞ্জাবে অবস্থিত অমৃতসর, সেখানে তিনি আল ওয়াকিল পত্রিকাটি প্রতিষ্ঠা করেন। সুম্মান তাকালা, তারপর তিনি আবার ফিরে আসেন ইলা কলকাতা, মানে 1906 সালে অমৃতসরে আল ওয়াকিল পত্রিকাটি প্রকাশিত করার পর তারপর তিনি কলকাতায় চলে আসেন। ও আনশা হুনাকা সাহিফাত আল হিলাল, এখানে এসে হেলাল নামক এই পত্রিকাটি আবার চালু করেন। আল ওয়াসবুইয়া মানে সাপ্তাহিক পত্রিকা, আর হিলালটা সাপ্তাহিক পত্রিকা ছিল। 1330 হিজরি, সেই অনুযায়ী 1912 খ্রিস্টাব্দে সাপ্তাহিক পত্রিকা আল হিলাল প্রতিষ্ঠা করে। বাদা সানাতাইন, এটা 2 বছর চলে। তাওয়াক্কাফাত ফি নভেম্বর আমা 1914 সালের নভেম্বর মাসে এটা বন্ধ হয়ে যায় 2 বছর চলার পর। তারপর 1912-তে শুরু হয় আর 1914-তে শেষ, 2 বছর চলে। বেসাবাবে মুআমারাতিল ইনজিলেস, মানে ইংরেজদের ষড়যন্ত্রের কারণে। বাদামা সাদারাত ইশরুনা আদাদা, আর 20টি সংখ্যা মানে প্রকাশ হয়েছিল এটা থেকে, এই আল হিলাল থেকে। তারপরে যে সুম্মা কামা ইনশাই সাহিফাত আল বালাগ, তারপর তিনি আল বালাগ নামক পত্রিকা প্রতিষ্ঠা করেন 1915 খ্রিস্টাব্দে, আল হিলাল পত্রিকাটা বন্ধ হওয়ার পর। ওয়াকাদ আসাতাত তাবিআতান জাদিদা, তারপরে তিনি একটা নতুন ছাপাখানা প্রতিষ্ঠা করেন দিলে তাবিঈ হিলাল, ওই আগের হিলাল ছাপাখানার নামেই, মানে ওই হিলালের জন্য আবার হিলাল নামক ছাপাখানা একটা তৈরি করেন। ওয়াসাদার আদাদুল আউয়াল, মানে প্রথম সংখ্যা প্রকাশিত হয় মিনহা সেখান থেকে, ফি শাহরি ইউনিও 1912 খ্রিস্টাব্দের জুন মাস থেকে। ও তাওয়াক্কাফাত, আবার এটা বন্ধ হয়ে যায় হাদিল মাজাল্লাতে আইজান ফি মার্চ আমা 1916 সালে বন্ধ হয়ে যায়। তার মানে আসলে এটা প্রথমে এই হেলাল পত্রিকাটি প্রথমে 1912 সালে চালু হয় আর 1914 সালে শেষ হয়, তারপর আবার 15 সালের দিকে আবার এটা চালু করে, 16 সালে এটা শেষ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। লাম্মা সাদার, এরপরে ফের আবার এই হেলাল পত্রিকাটা আবার 1927 সালে চালু করবে, শুরু করবে, আবার 1927 সালে 6 মাস পরে আবার এটা বন্ধ হয়ে যাবে। লাম্মা আসদারাত হুকুমা বানজাল আমরান লে ইজলাইহি,
মানে যে ওই পশ্চিমবঙ্গ সরকার, বেঙ্গল সরকার, হুকুমাতে বেঞ্জাল মানে পশ্চিমবঙ্গ সরকার মানে তাকে নির্বাসনের আদেশ জারি করে। তাকে নির্বাসনের আদেশ জারি করে উদখিলা ফি সিজনি ফি রাঁচি, এবং রাঁচির রাঁচির কারাগারে পাঠানো হলো। পশ্চিমবঙ্গ থেকে মানে বিতাড়িত করার পর, নির্বাসন করার পর রাঁচি কারাগারে তাকে পাঠানো হলো। ও মাকাসা হুনাকা আরবা সানাওয়াত, আর সেখানে 4 বছর ধরে 4 বছর সেখানে থাকে। বাদামা উথলিকা সারাহু, মুক্তি পাওয়ার পর, মানে ওখানে 4 বছর জেল কাটলো মানে ঝাড়খণ্ডের রাঁচিতে। সে তারপরে মুক্তি পেল। আনসা মাজাল্লাত উজবুইয়াহ, তারপরে একটা সাপ্তাহিক পত্রিকা বের করলো পাইগাম মানে পাইগাম নামে, রেসালা পাইগাম নামে একটা পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা বের করলো। আর ফাওয়াজা রিয়াসাতা তাহরিরিহা, এবং এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব অর্পণ করেন ইলা মাওলানা আব্দুর রাজ্জাক আল মালিহ আবাদি। আব্দুর রাজ্জাক আল মালি আবাদিকে এটার দায়িত্ব দেন, সম্পাদনার দায়িত্ব দেন। তৈরি করেন কে? পাইগামটা, পাইগাম সাপ্তাহিক পত্রিকাটা আবুল কালাম আজাদ। দায়িত্ব দেন কাকে? মৌলানা আব্দুর রাজ্জাক আল মালিহ আবাদিকে। ওয়াকানা ইয়াতামান্না আন ইয়াসদুরা মাররাতান উখরা, আবার প্রকাশের আকাঙ্ক্ষা পোষণ করলেন। সাহিফাতা হেলাল মানে এই মানে হেলাল পত্রিকাটি আবারও প্রকাশের আকাঙ্ক্ষা প্রকাশ করলেন, মানে পোষণ করলেন। ফাসদারাহা ফি শাহরে 10 জুন 1927 সালে 10 জুন এটা প্রকাশিত হলো। লাকিন্নাহা লাম তাতুল মুদ্দাতুহা, কিন্তু পত্রিকাটি দীর্ঘস্থায়ী হয়নি। ইল্লান তাওয়াক্কাফাত বাদা বিজআতি শুহুরিন, কয়েক মাস পরে এটা তাওয়াক্কাফাত বন্ধ হয়ে যায়। ফি শাহরে ডিসেম্বর মাসে, 1927 সালের ডিসেম্বর মাসে। তার মানে সেটা জুন মাসে শুরু হয়েছিল, 1927 সালের জুন মাসে শুরু হয়েছিল এবং 1927 সালের ডিসেম্বর মাসে বন্ধ হয়ে যায় এই হেলাল পত্রিকাটি আবার। তার মানে এখানে বোঝা গেল যে 3 বার এটা চালু হয়েছিল আর 3 বারে বন্ধ হয়ে যায়। ওয়াহাদিহিল মাজাল্লাত কুল্লুহা কানাত বিল লুগাতিল উর্দুইয়াহ, আর এই সমস্ত যতগুলো পত্রিকা পাওয়া গেল সমস্ত পত্রিকাই উর্দুতেই ছিল এখানে যতগুলো পাওয়া গেল। কিন্তু প্রথমে আমরা পড়েছিলাম, প্রথমে দুটো পত্রিকাতে কাজ করতো মিশরে, একটা হচ্ছে মিজান আর একটা হচ্ছে তুর্ক। তো সেইগুলো তো আর মানে উর্দুতে হবে না, মিশর আর তুর্ক ওগুলো তো আরবি ভাষার। আর তার পরবর্তীতে এখানে যেগুলো আমরা পেলাম নেরেঙ্গে আলাম 1899 সালে, এটা তারই এই মানে এটা মানে ওই দুটা তো, যেটা মিজান আর তুর্ক, সেই দুটো পত্রিকা তো আবুল কালাম আজাদের নয়, ওখানে গিয়ে তিনি ছিলেন। কিন্তু তার নিজস্ব কি আমরা পড়লাম, একটা নারেঙ্গে আলাম 1899 সালে এটা তিনি তৈরি করেন। আর একটা কলকাতাতে আল মিফতাহ, এটাও কলকাতাতে 1901 সালে এটা তৈরি করেন। আর থাকলো আহসানুল আখবার 1902 সালে, আহসানুল আখবার 1902 সালে, এটা আহসানুল আখবার 1902 সালে এটা তিনি সম্পাদক ছিলেন, কিন্তু এটা তিনি প্রতিষ্ঠা করেননি। লিসানুস সিদক, এটা তিনি তৈরি করেছিলেন, লিসানুস সিদক পত্রিকাটি। এটা 1903 থেকে 1905 পর্যন্ত চলে, তারপর বন্ধ হয়ে যায়। তারপর আর নাদুয়া এই পত্রিকাতে তিনি যুক্ত হন, এই পত্রিকাটা তার না, এটা 1905 থেকে 1906 পর্যন্ত। তারপর আল ওয়াকিল, এটাকে তিনি নিজে তৈরি করেন, ওয়াকিল পাঞ্জাবের অমৃতসরে এটা তৈরি করেন 1906 সালে। তারপরে ফের আবার ওখান থেকে কলকাতাতে ঘুরে এসে হেলাল পত্রিকাটা 1912 খ্রিস্টাব্দে তৈরি করেন কলকাতা। তারপর আল বালাগ 1915 খ্রিস্টাব্দে তৈরি করেন। তারপর আল পাইগাম এটা তৈরি করেন। এই সমস্ত পত্রিকাগুলা তিনি চালু করেন। আজকে তাহলে এখান থেকে শেষ, পরবর্তীটা